বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য পরিতোষণ বাবদ লোন দেওয়ার যে পরিকল্পনা ইতিমধ্যে বিশ্বব্যাংক এবং সরকার করছে, আমরা তার প্রতিবাদে এখানে সমবেত হয়েছি। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা সকলে খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশে 16 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে বাংলাদেশের সরকার বাধ্য হয়েছে তাদের আশ্রয় দিতে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির চাপাকলে পড়ে আমরা ইতিমধ্যে নানা সংকটে ভুগছি। একটি বড় সংকট হচ্ছে এই অঞ্চলের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। দ্বিতীয় বড় সংকট হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বেড়ে গিয়েছে। সারা বিশ্বে জাতীয় সরকারগুলো নানা রকম জাতীয়তাবাদী রাজনীতির কারণে, আইডেন্টিটি পলিটিক্সের কারণে বিশ্বে ইতিমধ্যে 86 কোটির বেশি মানুষ শরণার্থী এবং অভিবাসী হিসেবে জীবনযাপন করছে। তারা প্রতিটা মানুষ, তাদের প্রত্যেকের ডিগনিটি রয়েছিল, প্রত্যেক মানুষের মানবিক অধিকার রয়েছিল, প্রত্যেক মানুষের বেঁচে থাকার, বাসস্থানের এবং আশ্রয় লাভের অধিকার তাদের ছিল। তাদের সুরক্ষা দেওয়ার জন্য 1945 সালে নানা বিশ্ব সংকটের মধ্য দিয়ে আমরা জাতিসংঘ তৈরি করেছি। জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে বিশ্বব্যাংক এবং IMF তৈরি হয়েছে সারা বিশ্বের মানুষের অর্থনৈতিক অবকাঠামোকে সুনির্দিষ্ট জায়গাতে পরিচালিত করার উদ্দেশ্যে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, 70 বছর পরে এসেও বিশ্বের এই আন্তর্জাতিক কমিউনিটিগুলো আমাদের দুর্বল মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার যে দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারছে না। তার সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে আমাদের দেশে 4100 কোটি টাকার লোন এবং 4100 কোটি টাকার অনুদান সরকার বিশ্বব্যাংক সরকারকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের সরকারও তাদের নানা সংকটের কারণে, তারল্য সংকটের কারণে সেই টাকা আমাদের দেশে ঢোকানোর চিন্তা করেছে। অথচ আমরা যদি দেখি, সরকার আমরা তৈরি করি, জনগণরা তৈরি করে, প্রতিটা জনগণ এই ঋণের মাথাপিছু বোঝা, এই ব্যয় আমাদের উপর নিয়েই আমরা বেঁচে আছি। প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। মূল্যস্ফীতি এবং মুদ্রা সংকোচনের কারণে আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ কষ্টে আছে, বহু মানুষ না খেয়ে আছে। এই অবস্থায় বিশ্বব্যাংকের মতো আর্থিক অবকাঠামোর প্রতিষ্ঠান আমাদেরকে রেজিলিয়েন্সের দিকে, টেকসই উন্নয়নের দিকে না দৌড়াইয়ে আমাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিতে চাচ্ছে। এটি যদি হয়ে থাকে, সারা বিশ্বের সকল রোহিঙ্গা কমিউনিটি এবং সারা বিশ্বের যত শরণার্থীরা রয়েছে, অভিবাসীরা রয়েছে, তাদের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে এটা দাঁড়াবে। এবং বিশ্বব্যাংক এরকম উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে, সংকটপূর্ণ রাষ্ট্রগুলোতে এরকম ঋণ দিয়ে সারা বিশ্বের মানুষগুলোকে ঋণে জর্জরিত করে আমেরিকার কাছে, যুক্তরাষ্ট্রের কাছে, IMF এর কাছে আমাদেরকে সারা জীবন বাধ্যবাধকতার মধ্যে নিযুক্ত করে রাখবে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা জানি না বিশ্বের এই কমিউনিটির বিরুদ্ধে আমাদের এই অবস্থান আসলে তাদের কর্ণগোচর হবে কিনা, কিন্তু আমরা মনে করছি এই দেশের সচেতন নাগরিক হিসেবে, নাগরিক সমাজের অংশ হিসেবে এবং উন্নয়ন অংশীদার হিসেবে আমাদের দায়িত্বে পড়ে আমাদের এই শরণার্থী সংকটে আমরা যে মানবিক অবদান রাখছি, মানবিক সহায়তা দিচ্ছি, এটি তাদের অধিকার ছিল। এবং আমরা বিশ্বব্যাংক এবং সরকারকে আহ্বান করব, এই ঋণ থেকে বেরিয়ে এসে অনুদানের পথে হাঁটেন, কারণ তাদের দায়িত্ব আমরা নিয়ে নেই, আপনারাই নিয়েছিলেন জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে। জাতিসংঘের সঠিক কাজ ঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়নের জন্য এবং 16 লাখ রোহিঙ্গা শরণার্থীর আইডেন্টিটি ফিরিয়ে দিয়ে অবিলম্বে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য রাশিয়া, চীন এবং যারা আন্তর্জাতিক অংশীদার এদের নিয়ে খেলছে, ব্যবসা করছে, আমরা তাদের প্রতি জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।